বিষয়টা যখন মানকচু নিয়ে, সেদিন কলেজে আমার এক আপু আমার জন্য অনেক বড় একটা মানকচু নিয়ে আসে। তো আমার অনেক পছন্দ, তাই আমার জন্য নিয়ে এসেছিল। তো ওইটা খাওয়ার জন্য বাসায় এসে তাকে বললাম যে আমার ইলিশ মাছ লাগবে। কি আর করা, এখন কচুর জন্য আমাকে ইলিশ মাছ কিনে আনতে হলো। আর এই যে ইলিশ মাছের লেজটা, এটা চলে যাবে আজকে মাওয়া ঘাটে। কেন এটা বললাম, এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন ইলিশ মাছটাকে খুব ভালো করে ভেজে নেব, কারণ আমি আজকে এই মাছটা কচু দিয়েই রান্না করব। খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর চারদিকে তো ফ্লেভার মোমো করছে। একটু উল্টিয়ে নিলাম, আর একটু মুচমুচে ভাজা দিচ্ছি আমি, তাহলে আমার কাছে অনেক ভালো লাগে আর কি। তরকারির মধ্যে একটু মুচমুচে ভাজা না হলে মাছটা খেতে ভালো লাগে না। মাছ ভাজা শেষ হয়ে গেছে, এখন চলে যাই সেই মানকচুর কাছে। তো আমি কচুটাকে ঠিক এইভাবেই পিল করে নিচ্ছি, তোমরা চাইলে বটি দিয়ে ক্লিন করে নিতে পারো। আর নিচে একটি পেপার দিয়ে নিলাম যেন আমার কিচেনটা নোংরা না হয়ে যায়। আমি এটাকে গোল গোল করে কেটে নেব, আর উপরের সাইডে একটু বড়, তাই আমি এটাকে গোল করে কেটে তার মধ্যে দুফালি করে নিচ্ছি। এই কচুটাকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তার কারণ কি জানো, তাহলে এটা আর গলায় ধরবে না। আর আজকের রান্নাটা হবে আদা রসুন ছাড়া। যে হলুদটা দিয়েছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে এমনিতেই মিশে গেছে, এটা নিয়ে অরিট হওয়ার কোনো কারণ নেই। যখন হাফ ডান হয়ে গেল, তখন আমি কচুটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। যেরকমটা মাছ ভেজেছিলাম একদম ইলিশ মাছের মতোই, একটু মুচমুচে হবে। একটু উল্টে পাল্টে নিচ্ছি যেন দুই সাইডটাই খুব সুন্দরভাবে ভাজা হয়। ভাজা শেষ হয়ে গেলে আমি একই ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা উঠেছিল মাছ থেকে, সেই তেলের মধ্যেই একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু আমি রান্নাটা আদা রসুন ছাড়াই করব, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। অনেকগুলো ঝাল কাঁচামরিচ আমি দুফালি করে কেটে এটার মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়োটা অ্যাড করতে পারো। আর একটু লবণ আর একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটাকে কষানোর জন্য। পেঁয়াজটা কষানো শেষ, উপরে কিন্তু তেল উঠে এসেছে। এখন দিয়ে দিব যে কচুগুলো ভেজে রেখেছিলাম সেই কচুগুলো হালকা এটার সাথে কষিয়ে নেব যেন এটার ভিতরে মশলাটা ঢুকে যায়। আর খুব অল্প পরিমাণে পানি দেব, কারণ রান্নাটা আজকে আমি একটু মাখা মাখা করব, খুব বেশি ঝোল রাখবো না। কচুটা কিন্তু যখন দেখলাম যে হয়ে এসেছে, আমি একটু টমেটো দিয়ে দিলাম। আর টমেটোগুলো আমি এনেছি একটু টকটক থাকে, ওই টমেটোগুলো আমার খুবই পছন্দ। তারপর দিয়ে দিচ্ছি ভাজা মাছ, তারপর একটু ঢেকে দিয়েছিলাম। আর একদম মাখা মাখা হওয়ার আগ পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই তো আমার তরকারি কিন্তু রান্না শেষ। আর ওই যে ইলিশ মাছের লেজটা মাওয়া ঘাটে চলে গিয়েছিল, সেখান থেকেই ভর্তাটা বানিয়ে আনলাম। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে সবাই শেয়ার করবে। আল্লাহ হাফেজ, বাই।